আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। আজকের এই ভিডিওটাতে তোমাদের সাথে ডিসকাস করব দ্য ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট 1882 এর ভেস্টেড ইন্টারেস্ট অ্যান্ড কন্টিনজেন্ট ইন্টারেস্ট। তো আমি একটা সিরিজের মতো করে চলছি। যদি এই সিরিজের ভিডিওগুলো না দেখে থাকো তাহলে ভিডিওগুলো কিন্তু দেখে নিও, কারণ পরপর ভিডিওগুলো দেখলে বুঝতে একটু সুবিধা হবে। ভেস্টেড ইন্টারেস্ট ডিফাইন করা আছে সেকশন 19 থেকে। সেকশন 19 থেকে 24 পর্যন্ত পুরোটাই এই ভেস্টেড ইন্টারেস্ট এবং কন্টিনজেন্ট ইন্টারেস্ট রিলেটেড। তো ভেস্টেড ইন্টারেস্ট ডিফাইন করা আছে সেকশন 19 আর কন্টিনজেন্ট ইন্টারেস্ট ডিফাইন করা আছে সেকশন 21। ভেস্টেড ইন্টারেস্টে কি, এখানে সব কিছু হয় সার্টেন, মানে যেটা একটা সময়ের পরে ভবিষ্যতে গিয়ে ঘটবেই। পরের দিন যদি সূর্য ওঠে তাহলে এই কন্ট্রাক্টটা তোমার সাথে আমার হবে। কিন্তু ধরো কন্টিনজেন্ট ইন্টারেস্টের একটা এক্সাম্পল নিচ্ছি। ধরো বলা হলো যে পরের দিন যদি বৃষ্টি হয় তাহলে তোমার সাথে আমার এই কন্ট্রাক্টটা হবে। তাহলে বৃষ্টি হতেও পারে, নাও হতে পারে, কিন্তু সূর্য তো ইটারনাল, সূর্য প্রত্যেক দিনই ওঠে। তো যেটা খুব সার্টেন সেটা হচ্ছে ভেস্টেড ইন্টারেস্ট, যেটা সার্টেন নয়, যেটা হতেও পারে নাও হতে পারে, সেগুলো হচ্ছে কন্টিনজেন্ট ইন্টারেস্ট। তো ভেস্টেড ইন্টারেস্ট মানে দেখো, ভেস্টেড ইন্টারেস্ট মানে বলছে যে দ্য ট্রান্সফার্ড ইজ ভেস্টেড ইনটু দ্য ট্রান্সফারি আন্ডার দ্য ফলোয়িং কন্ডিশন। তাহলে নিচের এই কন্ডিশনগুলো মেনে ভেস্টেড ইন্টারেস্টটা হয়। ফার্স্ট কন্ডিশনটা কি বলছে, যে হোয়ার দ্য টার্মস ডু নট স্পেসিফাই দ্য টাইম হুম ইট ইজ টেক এফেক্ট। তাহলে টাইমটা কিন্তু স্পেসিফাই করা নেই। হোয়ার দ্য টার্মস ডু নট স্পেসিফাই দ্য টাইম হোয়েন ইট ইজ টেক এফেক্ট, টাইম স্পেসিফাই করা নেই। আর পরেরটা দেখো, হোয়ার ইট ইজ টু টেক এফেক্ট ফোর্থউইথ। এই দুটো কন্ডিশনকে যদি একসাথে মেলাও, এটা আমাদেরকে একটা প্রেজেন্টের সেন্স দেয়। যেখানে টাইম যদি স্পেসিফাই করা না থাকে যে কখন প্রপার্টিটা ট্রান্সফার হবে, তাহলে সেক্ষেত্রে যে ডেটে কন্ট্রাক্টটা হবে আমরা ধরে নেবো যে সেই দিন থেকেই প্রপার্টিটা ট্রান্সফার হয়ে গেছে। আর লাস্ট যে 3 নম্বর কন্ডিশনটা, এটা রিপ্রেজেন্ট করে ফিউচারকে, ফিউচার অপারেশনকে। যেরকম হোয়ার দ্য অপারেশন অফ দ্য ট্রান্সফার ইজ মেড টু ডিপেন্ডিং আপন দ্য হ্যাপেনিং অফ সাম সার্টেন ইভেন্ট, যেটা আমি প্রথমেই বললাম। যদি পরের দিন সকালে সূর্য ওঠে তাহলে প্রপার্টিটা তোমার, কিন্তু সার্টেন, একদমই এটা সার্টেন। এ ধরো একটা প্রপার্টি বিকে দিল, বললো যে এর ছেলে বি বললো যে বি তুই যখন মারা যাবি প্রপার্টিটা সি এর কাছে যাবে। তাহলে বি এর কাছে যে কন্ডিশনটা লাইক হচ্ছে সেটা তো ভেস্টেড ইন্টারেস্ট, কারণ মানুষ মাত্রই মর্টাল। তো বি এক না একদিন মারা যাবে এবং বি মারা গেলেই সেই প্রপার্টিটা বি টু সিতে চলে যাবে। ঠিক আছে, তাহলে এইটা তিনটে এসেন্সিয়াল কন্ডিশন বা ফলোয়িং তিনটে এসেন্সিয়াল কন্ডিশন ভেস্টেড ইন্টারেস্টের। একটা খুব সুন্দর এক্সাম্পল দেখো দেওয়া আছে। ভেস্টেড ইন্টারেস্ট দুটো ভাগে ভাগ হচ্ছে, একটা হচ্ছে উইথ পজেশন আর একটা হচ্ছে উইদাউট পজেশন। এ বিকে একটা প্রপার্টি দিল এবং বলল যে বি তুই ভাই যতদিন বেঁচে আছিস প্রপার্টি তোর কাছে থাকবে, তুই মারা গেলে প্রপার্টিটা সি এর কাছে চলে যাবে। তাহলে বি মারা গেল, প্রপার্টিটা সি এর কাছে এলো। তাহলে বি এর যে লাইফ টাইম পর্যন্ত এটা হচ্ছে ভেস্টেড পজেশন, এবং যেই বি মারা যাবে প্রপার্টিটা সি এর কাছে ব্যাক করবে, সেটা হচ্ছে ভেস্টেড ইন্টারেস্ট উইদাউট পজেশন। এবার ধরো কোনো কারণে সি মারা গেল, বি মারা যাওয়ার আগেই সি মারা গেল, তখন কি হবে, সি এর যারা হেয়ার আছে তাদের মধ্যে প্রপার্টিটা চলে যাবে। আমরা এখানে পড়ছি কন্টিনজেন্ট ইন্টারেস্ট। প্রথমে 1 নম্বর পয়েন্ট হচ্ছে অন দ্য হ্যাপেনিং অফ আনসার্টেন ইভেন্ট। অন দ্য হ্যাপেনিং অফ আনসার্টেন ইভেন্ট মানে আমি কাউকে বললাম যে তোমার যদি ছেলে বাচ্চা হয় তাহলে তুমি প্রপার্টি পাবে, এটা ফার্স্টের কন্ডিশন, অন দ্য হ্যাপেনিং অফ আনসার্টেন ইভেন্ট। পরেরটা অন দ্য হ্যাপেনিং অফ অ্যান ইভেন্ট হুইচ নট হ্যাপেনিং ইজ আনসার্টেন, মানে আমি তারপরের কন্ডিশনে বললাম যে ছেলে না হলে, ধরো ছেলে যদি তো না হয় তবে তুমি প্রপার্টি পাবে, এটা 2 নম্বর। 3 নম্বরে বললাম when uncertain event becomes certain then contingent become vested। এবার কি হলো, এবার যেই ছেলে হয়ে গেল তাহলে কি হলো, ভেস্টেড ইন্টারেস্ট হয়ে গেল, তো সার্টেন হয়ে গেল। যেই ছেলে হলো, ছেলের যখন 18 হবে বা যেহেতু ছেলে হয়ে গেছে তাহলে সে তো প্রপার্টি পাবে। ওই জন্য বলছে when certain event becomes certain then contingent become vested, uncertain event becomes certain then contingent become vested। পরেরটা হচ্ছে when uncertain event
নট হ্যাপেন ইট বিকাম ভয়েড। যখন এই আনসার্টেন ইভেন্টটা যদি নাই ঘটে, ইভেন্ট নট হ্যাপেন, তাহলে ইট বিকামস ভয়েড। এই যে আনসার্টেন ইভেন্টগুলোর কথা বলা হচ্ছে সেগুলো না হলেই তো ভয়েড। ধরো কারো ডেথ হয়ে গেল, তাহলে আনসার্টেন ইভেন্ট হবে কোথার থেকে? এই যে বারবার বলছিলাম যে বিয়ের ছেলে হবে, বিয়ের ছেলে না হলে, এইসব দিয়ে তো ডিসকাস করলাম। এবার ধরো বিই মারা গেল, তাহলে কি হবে? ভয়েড হয়ে যাবে। টোয়েন্টিতে একটা জিনিস দেখো, বলছে যে when unbound person acquires vested interest on transfer for his benefit, where on a transfer of property and interest therein is created for the benefit of a person not then living, he acquires upon his birth, মানে যেই মাত্র সে জন্মাবে সে কিন্তু অ্যাকোয়ার করবে। Unless a contrary intention appear from the terms of the transfer, a vested interest, although he may not be entitled to enjoyment thereof immediately on his birth. তাহলে যখনই আনবর্নের কিন্তু ভেস্টেড ইন্টারেস্টটা কি হয়? যখন এটা অ্যাকোয়ার করে, যখন ওর বার্থ হয়। মাত্র আনবর্ন জন্মাবে, যেই মাত্র আনবর্নের বার্থ হবে, আনবর্ন ভেস্টেড ইন্টারেস্ট অ্যাকোয়ার্স আপন হিজ বার্থ, যখনই আনবর্নের বার্থ হবে তখনই কিন্তু ভেস্টেড ইন্টারেস্টটা পেয়ে যাবে। যদি কোনো কন্ট্রারি, আনলেস কন্ট্রারি, ঠিক আছে, যদি কোনো কন্ট্রারি লেখা না থাকে বার্থের সময়ই পেয়ে যাবে। যেমন সেকশন 14 আমি যখন পড়িয়েছিলাম বলেছিলাম যে যতদিন মাদের রুমবে থাকবে, তারপর তোমার 18 ইয়ার্স পর্যন্ত ওটাকে করা যায়, স্ট্রেচ করা যায়, এগুলো বলেছিলাম সেকশন 14 পড়ানোর সময়। এটাই হচ্ছে সেকশন 20। দেখো, ট্রান্সফার টু মেম্বার্স অফ আ ক্লাস হু অ্যাটেন আ পার্টিকুলার এজ, হোয়ার অন a transfer of property and interest therein is created in favor of such members only of a class as shall attain a particular age, such interest does not vest in any member of the class who has not attained that age. তাহলে প্রপার্টি ছিল বি এর কাছে, বি বললো আমার প্রপার্টি আমি সি ডি ই এর মধ্যে ট্রান্সফার করব, যে সবার আগে 18 ইয়ার্স এজটা অ্যাকোয়ার করবে। 18 ইয়ার্স এজ যা সবার আগে হয়ে যাবে সে সবার আগে প্রপার্টি পাবে। এইটা হচ্ছে তোমার সেকশন 22। সেকশন 23 কি বলছে দেখো, বলছে ট্রান্সফার কন্টিজেন্ট অন হ্যাপেনিং অফ স্পেসিফাইড আনসার্টেন ইভেন্ট, where on a transfer of property and interest therein is to acquire to a specified person, if a specified uncertain event shall happen and no time is mentioned for the occurrence of that event, the interest fails unless such event happens before or a time as the intermediate or precedent interest cease to exist. আরেকবার পড়ি, where on a transfer of property and interest therein is to accrue to a specified person, if a specified uncertain event shall happen and no time is mentioned for the occurrence of that event, the interest fails unless such event happens before or at the same time as the intermediate or precedent interest cease to exist. তাহলে ধরো একটা প্রপার্টি এ বিকে দিল এবং সেই প্রপার্টিটা বি তখনই পাবে যখন বি এর 18 ইয়ার্স এজ হবে। কি বলছে দেখো, বলছে ট্রান্সফার টু such of certain person as survive at same period not specified, where on a transfer of property and interest therein is to acquire to such of certain person as shall be surviving at some period, but the exact period is not specified, the interest shall go to such of them as shall be alive when the intermediate or precedent interest cease to exist unless a contrary intention appears from the terms of the transfer. এটা কি বলছে দেখো, এখানে বলছে যে ধরো এ প্রপার্টি দিল বি কে, বি এর লাইফ টাইম পর্যন্ত প্রপার্টিটা বি এর কাছে থাকবে, তারপর প্রপার্টিটা সি আর ডি এর কাছে ট্রান্সফার হয়ে যাবে, হলো। এবার ধরো সি বা ডি এর মধ্যে কেউ মারা গেল, সি বা ডি এর মধ্যে দুজনের মধ্যে ট্রান্সফার হওয়ার কথা, সি বা ডি এর মধ্যে ধরো সি মারা গেল, তাহলে পুরো প্রপার্টি ডি এর কাছে চলে যাবে। ধরো ডি মারা গেল, তাহলে পুরো প্রপার্টি সি এর কাছে চলে যাবে। একটা কন্টিজেন্ট ইন্টারেস্টের এক্সাম্পল দেখো, সেটা হচ্ছে ধরো এ বিকে 5 লাখ টাকা দিল, 5 লাখ টাকা দিয়ে বললো যে তোমার বোনের মানে সি এর
বিয়ে 1 বছরের মধ্যে হতে হবে। তাহলে এটা কি? এটা একটা কন্টিজেন্ট ইন্টারেস্ট। এ বিকে 5 লাখ টাকা দিল, এ বললো তোমার যে বোন আছে সি, তার বিয়ে 1 বছরের মধ্যে হতে হবে, তাহলে এটা কন্টিজেন্ট ইন্টারেস্ট।